এক নম্বর হলো নামাজে বিনয় নম্র, দুই নম্বর হলো কি অহেতুক কাজ থেকে বিরত থাকা, অনর্থক কর্ম থেকে বিরত থাকা। তিন নম্বর বৈশিষ্ট্য ছিল যাকাত প্রদান করা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত আদায় করা। যাকাত ফরজ হওয়ার পর প্রতি বছর একবার যাকাত প্রদান করা। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে। এ পর্যন্ত ছিল চারটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো নামাজে বিনয় নম্র, দুই নম্বর বেহুদা কথা, বেহুদা কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকা, তিন নম্বর যাকাত প্রদান করা, চার নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। পঞ্চম এবং ষষ্ঠ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের হেফাজত, আমানতের খেয়ানত না করা, আমানত আদায়ের প্রতি যথাযথ খেয়াল রাখা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা অঙ্গীকার রক্ষা করার প্রতি বিশেষ যত্নবান থাকে, বিশেষ খেয়াল রাখে, আমানতের খেয়ানত করে না আর ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে না। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে, জান্নাতুল ফেরদাউস যারা লাভ করবে, সেই সকল ঈমান ওয়ালাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত এটা ফরজ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার মধ্যে আমানতের হেফাজতের এই বৈশিষ্ট্য নেই। আমানতের হেফাজত, আমানত আদায় করা, আমানত সংরক্ষণ, এই গুণ, এই বৈশিষ্ট্য যার মধ্যে নেই তার ঈমান নেই। সে কামেল ঈমান, কশ্চিন কালেও সে কামেল ঈমানওয়ালা হতে পারবে না। আমানত সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত সমূহ তার হকদারের নিকট পৌঁছিয়ে দাও। আমানত যে প্রাপ্য তার কাছে আমানত পৌঁছিয়ে দেওয়া, আমানতের যথাযথ হেফাজত করা, আমানতের খেয়ানত না করা, এই নির্দেশ দিচ্ছেন কে? রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আমানত এখানে কোরআনের ভাষায় আমানত বহু বচন ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন একরাম লিখেন যে আমানত এই শব্দটা ব্যাপক অর্থবোধক। আমানতের বহু প্রকার, আমানত বিভিন্ন প্রকারে বিভক্ত। আমানাত শব্দ রব্বুল আলামিন ব্যবহার করে এই পৃথিবীতে যত ধরনের আমানত আছে, যত প্রকার আমানত আছে, সব প্রকার আমানতকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সকল প্রকার আমানতের হেফাজত ঈমানওয়ালার জন্য জরুরি। কোনো প্রকার আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহু আকবার। আমানত দুই ভাগে বিভক্ত। হুকুকুল্লাহ সেগুলিও আমানত, হুকুকুল ইবাদ সেটাও কি আমানত। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার সকল নির্দেশাবলী মেনে চলা, আল্লাহ তাআলার সকল আদেশ মেনে চলা, আল্লাহ তাআলার সকল নিষিদ্ধ কাজগুলি বর্জন করা, এটাও আমানতের অন্তর্ভুক্ত। এটাও আমানতের কি অন্তর্ভুক্ত। দ্বীনি আমানত, ঈমান ইসলামের আমানত, আজিমুশ শান আমানত,
إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا রব্বুল আলামিন এই দ্বীনি আমানত, ঈমান ইসলামের আমানত, এ কোরআনে কারীমের আমানত গ্রহণ করার জন্য সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের কাছে পেশ করছিলেন। কি বলেন? আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুই আমানতকে বহন করতে অস্বীকার করছে, অপারগতা প্রকাশ করছে। সেই আমানতের বহনকারী হলাম আমরা ইনসান। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন ইসলাম এটাও আমাদের কাছে কি বড় আমানত। দ্বীন ইসলাম আমাদের কাছে ভারী আমানত। এই আমানতেরও আমাদেরকে হেফাজত করতে হবে। মুফাসসিরিন আকরাম লিখেন, আমানত হুকুকুল্লাহ যেমন আমানত, হুকুকুল ইবাদও কি আমানত। আল্লাহ তাআলার দেওয়া সকল নেয়ামত আমাদের কাছে আমানত। মুফাসসিরিন আকরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মেধা শক্তি দিয়েছেন, তালেবুল ইলম ভাইদেরকে বলবো, মুফাসসিরিন আকরাম লিখেন যে রব্বুল আলামিন মানুষকে যে মেধা দিয়েছেন, রব্বুল আলামিন মানুষকে যে প্রতিভা দিয়েছেন, রব্বুল আলামিন মানুষকে যে যোগ্যতা দিয়েছেন, এটাও আমানত, এটাও আমানত। ও তালেবুল ইলম ভাইরা, আল্লাহর দেওয়া এই মেধা, আল্লাহর দেওয়া প্রতিভা, আল্লাহর দেওয়া যাকাওয়াত, এগুলির এই আমানতেরও আমরা হেফাজত করি, এই আমানতেরও আমরা কদর করি। আল্লাহর দেওয়া হায়াত আমাদের কাছে আমানত, আল্লাহ পাকের দেওয়া এই জিন্দেগি আমাদের কাছে আমানত। আমার আর আপনার হায়াত, আমার আর আপনার জীবন, আমার আর আপনার জিন্দেগির সময়, এগুলিও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার নেয়ামত দিয়েছেন সব আমাদের কাছে আমানত। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ আমাদের কাছে আমানত। চোখ দিয়েছেন তো ভালো জিনিস দেখার জন্য। কি বলেন? আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন, এই জবান আল্লাহর দেওয়া আমানত। এই জবানকে ভালো কাজে ব্যয় করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, এটা আমানত। এই হাত দ্বারা আমরা ভালো কাজ করব। আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছেন, এটা আমানত। এই পায়ের দ্বারা আমরা নেকের কাজের দিকে হাঁটবো, অগ্রসর হব। আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন সবটাই আমানত, সবটাই কি আমানত। এক বুজুর্গ বলেন, ই আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, ই আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, দর হকীকত মালিকে হর শৈ খুদাস্ত। আল্লাহ প্রদত্ত যত প্রকার আমানত আছে, এগুলি কিছুদিনের জন্য রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রকৃত পক্ষে এগুলির মালিককে রব্বুল আলামিন। রব্বুল আলামিন মালিক, তিনি আমাদেরকে যা যা দিয়েছেন সব আল্লাহ প্রদত্ত আমানত। এগুলি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। এই নেয়ামত আমাদের কাছে আমানত। আল্লাহ আমাদেরকে আমানতের হেফাজত করার তৌফিক দান করেন। এগুলি আমাদের কাছে আমানত। সন্তানাদি আমাদের কাছে কি আমানত। স্বামীর কাছে এক স্ত্রী আল্লাহর দেওয়া এক আমানত। সন্তানাদি আমানত, সম্পদ আমানত। কি বলেন? এগুলি আমানত না? সম্পদ আমানত, জিন্দেগি আমানত। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিসে পাকের মধ্যে এই আমানতের হেফাজত কতটুকু আমরা করেছি এর কি করা হবে? সুয়াল হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে এর কি হবে? সুয়াল হবে। পুরো জিন্দেগি আমানত, পুরো জিন্দেগি আমরা কোন কাজে ব্যয় করেছি এর জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যৌবন কাল রব্বুল আলামিনের দেওয়া স্পেশাল আমানত।
পুরা হায়াতের মধ্যে যৌবনকালের সময়টা এটা আল্লাহ পাকের বিশেষ এক আমানত। ও যুবক ভাইরা, তাহলে বলে ইলম ভাইরা, এই যৌবনকাল সম্পর্কে রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। যৌবনের মতো এই আমানতকে আমি কোন কাজে ব্যয় করেছি, এর যথাযথ হক আমি আদায় কতটুকু করেছি, এর হিসাব দেওয়া লাগবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ আমি কোন পথে উপার্জন করেছি এবং কোন পথে সম্পদ আমি ব্যয় করেছি। সম্পদ উপার্জন বৈধভাবে করা এটাও ফরজ, আবার বৈধভাবে সম্পদ ব্যয় করা সেটাও ফরজ। সম্পদ যেমন অবৈধভাবে উপার্জন করা বৈধ নয়, আবার উপার্জিত সম্পদকে নিজের ইচ্ছা মতো অন্যায় পথে খরচ করা সেটাও কি নয়, বৈধ নয়। তাহলে এই ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমিন, এগুলি আল্লাহর দেওয়া আমানত। হ্যাঁ, এই আমানত আমি কোন কাজে খরচ করেছি, এর কতটুকু হক আমি আদায় করেছি, এ সম্পর্কেও জবাবদিহি করতে হবে। পঞ্চম নম্বর হলো ইলম সম্পর্কে, ইলমে দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে রব্বুল আলামিন তোমাকে যে ইলমে দ্বীনের দৌলত, দ্বীনি ইলমের দৌলত, কোরআন হাদিসের দৌলত দান করেছেন, সেই মোতাবেক আমল কতটুকু করেছো। ওয়ামাযা আমিলা ফিমা আলিম। ও প্রিয় ছাত্র ভাইরা, রব্বুল আলামিন আসমানি ইলমের দৌলত দিয়ে ধন্য করার জন্য আমাদেরকে মাদ্রাসায় নিয়ে এসেছেন। রব্বুল আলামিন যতটুকু দ্বীনি ইলম আমাকে আপনাকে দিয়েছেন, সেই মোতাবেক আমল কতটুকু আমরা করতেছি, জিন্দেগিতে সেই মোতাবেক কতটুকু বাস্তবায়ন করেছি, এ সম্পর্কে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এগুলি আমানত, এগুলি কি আমানত। হুকুকুল্লাহ, এগুলি আল্লাহর দেওয়া হক। আবার বন্দার পক্ষ থেকেও আমানত আছে। কি বলেন? হুকুকুল ইবাদ, বন্দার আমানত। কেউ কারো নিকট কোনো সম্পদ আমানত রাখলো, রাখে না? কথা কন না, দেখ, সম্পদ আমানত রাখে কি রাখে না? মানুষের কাছে রাখে না? টাকা পয়সা, ধন সম্পদ আমানত রাখে, জায়গা জমিন আমানত রাখে, রাখেনি? রাখে না? এক জমানায় তো নিজের নামে বেশি জমিন থাকলে রাষ্ট্রীয়ভাবে সমস্যা ছিল, তো আরেকজনের নামে কিছু জমিন দিয়ে দেয়, পরে মাশাআল্লাহ তিনি মালিক হয়ে যান। এরকম ঘটনা হয়েছে না এই দেশে? মানুষের আমানত, মানুষের হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদের ব্যাপারে হুকুকুল্লাহর চেয়েও বেশি সতর্ক থাকা জরুরি। কারণ রব্বুল আলামিন তো সীমাহীন মেহেরবান, সীমাহীন দয়ামায়াওয়ালা, সীমাহীন ক্ষমাওয়ালা। আল্লাহর হক নষ্ট করলে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেও মাফ করতে পারেন, আর মাফ চাওয়ার সাথে সাথে মাফ করে দিবেন, ওয়াদা আছে। কিন্তু বন্দার হক, বন্দার হক তো সাধারণ নিজাম হলো যে বন্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বন্দা মাফ না করবে। বন্দার হকের মুআমালা বড় কঠিন, বড় কঠিন। কারণ বন্দার হক নষ্ট করলে সাধারণত আমরা এক বন্দা আরেক বন্দার কাছে মাপ চাই না। কি বলেন? মাপ চাই? সাধারণত আমরা কি মাপ চাই না, কিন্তু ভুল করলে তো আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চাইতে কোনো লজ্জা লাগে না কারো কাছে, কোনো ঈমানওয়ালার কাছে তো লজ্জা লাগে না আল্লাহর কাছে মাপ চাইতে। কি বলেন? এজন্য বেশি বেশি আল্লাহর কাছে আমরা মাপ চাইতে থাকি। আর মাপ যতদিন চাইতে থাকবেন ততদিন কোনো গুনাহ থাকবে না। তাফসীর কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহু আকবার, লা কবীরাতা মাল ইস্তিগফার। আল্লামা মুফতি ইয়াহিয়া শাদ্দামাত বারাকাতুহুম গতকাল খাসরাত মাদ্রাসায় হাদিস শুনাইছেন। খাসরাত জামে মসজিদ, ওইখানে 18 কোটি টাকা ব্যয় করে একটা মসজিদ হইতেছে, এক লোকে করে দিতেছেন খাসরাত বাজার। ওইখানে বাদ মাগরিব ইসলাহি বয়ান ছিল, এরপরে খাসরাত মাদ্রাসার বিষয়ে আলোচনা ছিল। রাতে 3টায় আসছি এখানে। আল্লাহ, যে হযরত যে দিনে আসেন এর 1টা 2টা 3টার আগে আর হুজুর থেকে বিদায় নেওয়া যায় না। হুজুর এই হাদিস শুনেছেন ওইখানে। তাফসীর কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, লা কবীরাতা মাআল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাআল ইসরার। এই দুইটা কথা আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এই আয়াতের তাফসীরের মধ্যে
তালেবুল ইলম ভাইরা স্মরণ রাখবেন, লা কবীরাতা মাল ইস্তিগফার। ইস্তিগফার যতক্ষণ পর্যন্ত বান্দা চালু রাখবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো কবিরা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কোনো কবিরা গুনাহ আমলনামায় মধ্যে কি থাকবে না, কোনো কবিরা গুনাহ থাকবে না। তওবা করবে, কবিরা গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। আবার গুনাহ করবে, আবার তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। আবার গুনাহ হবে, আবার তওবা করবে, আল্লাহ মাফ করে দিবেন। আর সগীরা গুনাহ যদি বারবার করতে থাকে, সগীরা গুনাহ করার পরে যদি বান্দা তওবা না করে, তাহলে বারবার সগীরা করতে থাকলে সেটা কবিরা হয়ে যাবে। ওয়ালা সগীরাতা মাল ইসরার। ইসরার মানে বারবার করা, একবার করার পরে তওবা না করে আবার সগীরা করা। এরকম সগীরা গুনাহ যদি বারবার বান্দা করতে থাকে, সেটা আর সগীরা থাকে না, সেটা কি হয়ে যায়? কবিরা হয়ে যায়, কবিরা হয়ে যায়। তা আমার বলার উদ্দেশ্য হলো যে হুকুকুল্লাহর আমরা নষ্ট করলে তো আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু বান্দার হক নষ্ট করলে সাধারণত ওই বান্দার কাছে আমরা কি চাই না? মাপ চাই না। এজন্য এটা তো আমার জিম্মায় থেকে যায়। বান্দার হক নষ্ট করলে কাল কিয়ামতের ময়দানে কবুল হওয়া নেক আমলের সওয়াব দিয়ে দিতে হবে বান্দাকে। আর রব্বুল আলামিন যদি কারো প্রতি মেহেরবানি করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা মাফ করানোর ব্যবস্থা করেও দিতে পারেন। আল্লাহর সেই শান আছে। আল্লাহ ওই যে বান্দার হক আমি নষ্ট করেছি, আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবেন? হ্যাঁ, ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তখন ওই বান্দা মনে করবে যে হায়, আমার ওই বান্দার হক নেওয়ার থেকে তো আল্লাহর জান্নাত পাওয়া এটা আমার জন্য বড় দৌলত। কি বলেন, এটা বড় দৌলত না নাকি? কিয়ামতের ময়দানে প্রতিশোধ নেওয়া বড় দৌলত। কথা কন না যে প্রতিশোধ নেওয়া কি বড় দৌলত, না আল্লাহর জান্নাত পাওয়া বড় দৌলত? আল্লাহ যদি কাউকে ইচ্ছা করেন যে এই বান্দাকে আমি মাফ করে দিব, হ্যাঁ ওই বান্দা হুকুকুল ইবাদ নষ্ট করে আসছে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা খুশি করায়া এই বান্দাকেও জান্নাত দিয়ে দিবেন। সেটা হলো সাধারণ নিজামের খেলাফ। সাধারণ নিজামের কি খেলাফ? সাধারণ নিজাম হলো যে হুকুকুল্লাহ নষ্ট করলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, হুকুকুল ইবাদ নষ্ট করলে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা মাফ করবে। তাহলে কোনো বান্দার হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়। বান্দার সম্পদ আমাদের কাছে আমানত, ঠিক আছে না? বান্দার কথা আমাদের কাছে আমানত। অনেক মানুষ গোপনীয় কথা বলে আমাদের থেকে ওয়াদা নেয় না যে ভাই একটা গোপন কথা তোমার কাছে বলতেছি, কাউকে কিন্তু কথাটা বলবে না। কিরে ভাই, এরকম কথা আমানত রাখে না মানুষ আমাদের কাছে, কিন্তু আমরা কি সে আমানত রক্ষা করি? যেই কথা বলতে নিষেধ করা হয় সেটা আমরা বেশি বলি। বিশেষ করে মা বোনদের এই অভ্যাস বেশি, পুরুষদের তুলনায় মা বোনদের মধ্যে বদভ্যাস বেশি, যে কারো কোনো কথা আমানত রাখিলেই বাস এটা বলে বেড়াইতে থাকে। আমাদের এক ওস্তাদ বলছিলেন যে দুই শ্রেণীর মানুষের কাছে কোনো কথা পৌঁছে দিলে ওই কথা প্রচারের জন্য মাইকিং পোস্টারিং করা লাগবে না, এমনিতেই প্রচার হয়ে যাবে। ওই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তালেবুল ইলম আর এক শ্রেণী হলো মা বোনেরা। এক শ্রেণী তালেবুল ইলম আর এক শ্রেণী মা বোনেরা। এই দুই শ্রেণীর কাছে কোনো একটা কথা পৌঁছাইলে, কোনো একজন মাদ্রাসার ছাত্রের কাছে একটা কথা পৌঁছাইয়া দিলে আর কোনো একজন মা বোনের কাছে একটা কথা পৌঁছাইয়া দিলে প্রচার করার জন্য মাইকিনের পোস্টারিংয়ের প্রয়োজন হয় না, এটা এমনিতে প্রচার হয়ে যায়, এমনিতে প্রচার হয়ে যায়। এই দুই শ্রেণীর এই বদভ্যাস। এজন্য কেউ কোনো কথা বলে আমানত রাখার জন্য যদি বলে, সেই কথা আমানত, এটার খেয়ানত করা যাবে না, এটা কাউকে বলা যাবে না, এটা কাউকে কি বলা যাবে না। তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতি বান্দাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো আমানতের হেফাজত করা। করব তো আমরা ইনশাআল্লাহ। কি কান? আমানত বহু প্রকার, ঠিক আছে না? আমানত বহু প্রকার, আমানত ব্যাপক আমানত। আমরা যারা মাদ্রাসার জিম্মাদার, আমাদের কাছে তালেবুল ইলমের জিন্দেগি আমানত, মানুষের দেওয়া অর্থ সম্পদ আমানত। যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, রাষ্ট্রপ্রধান হতে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় সর্বক্ষেত্রের ব্যক্তিবর্গ, তাদের কাছে পুরা দেশ ও জাতি আমানত। কিয়ামতের ময়দানে সুয়াল হবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন وهو مسؤول عن رعيته والرجل راع وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها
ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই একজন জিম্মাদার, তোমাদের সকলকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, সুয়াল করা হবে। অধীনস্থদের হক কতটুকু তোমরা আদায় করেছো এর জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই কিন্তু একজন পরিচালক, একজন অভিভাবক, মুরব্বী। আমাদের যার যার অধীনে যারা আছে তাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। আমরা আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বর হলো ওয়াদা অঙ্গীকার রক্ষা করা। ওয়াহদিহিম রাউন, যারা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে। ওয়াদা অঙ্গীকার কি করে? পূর্ণ করে। এই ওয়াদা অঙ্গীকার দুই প্রকার। ওয়াদা অঙ্গীকার কি? দুই প্রকার। এক প্রকার ওয়াদা অঙ্গীকার হয় দ্বিপাক্ষিক, দোনো পক্ষ থেকে হয়। দুই পক্ষ থেকে কি হয়? দ্বিপাক্ষিক চুক্তি। ঠিক আছে? ওয়াদা, কেউ কারো উপর কোনো দায়িত্ব নিলে, কারো কোনো কাজ করে দেওয়ার অঙ্গীকার করলে, কি বলেন, কাউকে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করলো, বা কারো কোনো কাজ করে দেওয়ার অঙ্গীকার করলো, এটাও অঙ্গীকার। দ্বিপাক্ষিক চুক্তি, এটাও অঙ্গীকার। এক দেশ আরেক দেশের সাথে যে চুক্তি করে এটাও কি? অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক চুক্তি, এটাও অঙ্গীকার। কি বলেন? প্রাতিষ্ঠানিক চুক্তি অঙ্গীকার না? তালিবুল ইলম এই দলের মধ্যে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফরমে অঙ্গীকারনামা থাকে যে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে এই প্রতিষ্ঠানের এতটা ধারা, এতটা নিয়ম কানুন, নিয়ম নীতি আছে, আমি সেগুলি মেনে চলার অঙ্গীকার করে নিম্নে স্বাক্ষর করলাম। কি বলেন? এই ওয়াদা অঙ্গীকার করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই। ও তালিবুল ইলম ভাইরা, আমরা প্রতিষ্ঠানের সাথে অঙ্গীকারাবদ্ধ। প্রতিষ্ঠানের ভর্তি ফরমে যে সকল বিষয়গুলি রয়েছে এগুলি পরিপূর্ণভাবে মেনে চলা, যতদিন আপনি এখানে ছাত্র থাকবেন ততদিন আপনার উপর ফরজ, আপনার জন্য এটা জরুরি। কারণ আমি এটা অঙ্গীকারাবদ্ধ। অঙ্গীকার, এই অঙ্গীকার পূরণ করতে হবে। অঙ্গীকার দ্বিপাক্ষিক যেগুলি, সেগুলিও অঙ্গীকার। দ্বিতীয় প্রকার অঙ্গীকার হলো এক পক্ষ থেকে যেটা অঙ্গীকার করা হয়। আমি কাউকে কিছু দিব, অঙ্গীকার করলাম। কারো কোনো কাজ আমি করে দিব, কারো কোনো উপকার করে দিব, অঙ্গীকার করলাম। এরকম করি না আমরা? কথা কন না? দেখ, এগুলি পূরণ করা ওয়াজিব। দ্বিপাক্ষিক চুক্তি এটা পূরণ করা যেমন ওয়াজিব, এক পক্ষ থেকে কাউকে কিছু দেওয়ার ওয়াদা করলে, কারো কোনো সহযোগিতার ওয়াদা করলে, কারো কোনো কাজ করে দেওয়ার ওয়াদা করলে সেটা পূরণ করাও কি ওয়াজিব। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা অঙ্গীকার এটা পূর্ণ করতে হবে। সকল প্রকার ওয়াদা অঙ্গীকার এটা পূরণ করতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির দ্বীন নাই, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই যে ব্যক্তি ওয়াদা অঙ্গীকার পুরা করে না। কত কঠিন ওয়াইদ! লা দীনা লিমান লা আহদা লাহু, যে মুসলমান, যে ঈমানওয়ালা, যে আল্লাহর বান্দাবান্দি ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে না, তার কোনো ধর্ম নাই। কত কঠিন কথা, কত কঠিন কথা। রব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা নিশ্চয় এই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা যেই কোনো প্রকার অঙ্গীকারের আবদ্ধ, আমাদেরকে সেই অঙ্গীকার কতটুকু আমরা পূরণ করেছি, সে অঙ্গীকার, সে ওয়াদা কতটুকু রক্ষা করেছি, কিয়ামতের ময়দানে সে সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কোরআনে কারীমের অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিল উকুদ। তোমরা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করো। ওয়াউফু বিল উকুদ। তোমাদের কোনো প্রকার ওয়াদা থাকলে সেই ওয়াদা কি করো?
পূর্ণ করো। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, সবচেয়ে বড় ওয়াদা তো রব্বুল আলামিনের সাথে আমাদের ওয়াদা। কি বলেন? রব্বুল আলামিনের সাথে আমাদের ওয়াদা আছে না নাই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রূহ জগতে, আলমে আরওয়াহতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানুষের রূহ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন। রূহ জগতের সমাবেশ করেছেন রব্বুল আলামিন। সেই সমাবেশে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে প্রত্যেকের রূহ থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব শব্দের ব্যাপক অর্থ, রব শব্দের অর্থ পালন কর্তা, রব শব্দের অর্থ বিধানদাতা। আল্লাহু আকবার। রব শব্দের অর্থ রিজিক দাতা, রব শব্দের অর্থ হায়াত দাতা, রব শব্দের অর্থ আমার আর আপনার জিন্দিগির সব কিছুর ইন্তজামকারী, সব কিছুর ব্যবস্থাকারী রব। তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের জিন্দিগির মালিক, তিনি আমাদের রিজিকের মালিক, তিনি বিধানদাতা। কি বলেন? আল্লাহ তাআলার বিধান মেনে চলবো, আল্লাহকে রব হিসেবে মানবো, এই ওয়াদা অঙ্গীকার আমরা করে আসছি কি আসি নাই? আলাস্তু বিরাব্বিকুম যখন রব্বুল আলামিন প্রশ্ন করছেন, সব রূহগুলি চুপ। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। আল্লাহর রাসূল থেকে উত্তর শুনে সারা পৃথিবীর নবী রাসূলগণ এবং সারা পৃথিবীর সকলের মানুষের রূহগুলি এক বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই ওয়াদা করে আসছি না আমরা? কথা কন না, দেখ করছি না, করেন না? তো এই ওয়াদার কথা দুনিয়াতে বলে থাকার কোনো সুযোগ আছে? দুনিয়াতে বলে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। মৃত্যু পর্যন্ত সেই ওয়াদা করার কথা স্মরণ রাখতে হবে। রব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আমাদের জিন্দেগিতে আল্লাহ যে আমাদের রব আমরা সেই স্বীকার করব, আল্লাহ যে আমাদের বিধানদাতা সেটা আমরা স্বীকার করব, আল্লাহ যে আমাদের মাবুদ আমরা সেটা আজীবন সেটা লালন করব, সেই দিনের বিশ্বাস লালন করব। সুতরাং রব্বুল আলামিনের সাথে সেই ওয়াদা রক্ষা করা কোথায় আমাদের? কোথায় আমাদের সেই ওয়াদা রক্ষা করা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ওয়াদা অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। ষষ্ঠ নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে, যথাযথভাবে নামাজ আদায় করবে। দেখেন, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন প্রথম নম্বর বলেছেন, কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেখানেও এক নম্বর বৈশিষ্ট্য নামাজ, সপ্তম নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। সুবহানাল্লাহ। শুরুতেও নামাজ, শেষেও কি নামাজ। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। যারা নামাজের হেফাজত করবে, যথাযথভাবে নামাজ আদায় করবে, নামাজের মুহাফাজাত এর ব্যাখ্যা কি? তাফসীর রূহুল মাআনিতে রয়েছে যে নামাজের মুহাফাজাতের অর্থ হলো যথাযথভাবে নামাজ আদায় করা এবং মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা। মুস্তাহাব ওয়াক্তে কি করা? নামাজ আদায় করা। মুস্তাহাব ওয়াক্তে নামাজ আমরা অনেকেই আদায় করি না, বিশেষ করে মা বোনরা আদায় করে না। মা বোনদের মধ্যে যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না। নামাজি মা বোন যারা আছে এরা সংসারের পারিবারিক কাজের ব্যস্ততার কারণে দেখা যায় এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে। অথচ সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা, এই আমল রব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয় আমল। বুখারী শরীফে বর্ণিত হাদিস, রাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, রব্বুল আলামিনের নিকট কোন আমলটি সর্বাধিক প্রিয়? আল্লাহ রাসূল উত্তরে বলছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো যথাসময়ে নামাজ আদায় করা, এই আমলটা রব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয় আমল। প্রিয় উপস্থিতি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে
জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে, জান্নাতুল ফেরদাউসের মতো এই নেয়ামত রব্বুল আলামিন যাদেরকে দান করবেন, তাদের 7টা বৈশিষ্ট্যের কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বর হলো নামাজের মধ্যে বিনয়, নম্রতা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। 2 নম্বর হলো বেহুদা কথা, বেহুদা কাজ থেকে কি করা, বিরত থাকা। 3 নম্বর হলো যাদের উপর যাকাত ফরজ, প্রতি বছর নিয়মিত যাকাত আদায় করা। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত, ইজ্জতের হেফাজত করা। 5 নম্বর হলো সকল প্রকার আমানত রক্ষা করা। 6 নম্বর হলো